ছেলে নাই, আমার ছেলে আছে মেয়ে নাই, তা আল্লাহ বলছে একটা থাকবে আর একটা থাকবে না, তুই চিল্লাইলেও দিব না। কেন? বলছে 100 হইলে তুই জামিলা করবি, তোর ভিতরে অহংকার আসবে, সেজন্য একটা জিনিস না দিয়ে আমি লাগাম ধরে রাখবো, আজকে না হইলে কালকে হইলেও বলবি আল্লাহ ছাড়া কোনো উপায়। আল্লাহ একটা ধরে রাখবে, সেজন্য কারো চাকরি চলে যাবে, সে সবর ধরতে হবে। কেন? আল্লাহ বলতেছে চাকরি যখন পাইছিলা তখন তুমি আমার ভুলে গেছিলা, এখন তোমার চাকরি চলে গেছে, সমস্যা নাই, রিজিকের ব্যবস্থা আমার কাছে আছে, তুমি না খায়া মারবা মরবা না, কিন্তু তোমাকে 5-6 দিন আমি একটু ট্রেনিংয়ে রাখবো, এই ট্রেনিংয়ের ভেতরে তুমি নরম হয়ে যাইবা, যেটা ছিল তার চেয়ে আরো বেশিও দিতে পারে। এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলার সিস্টেম আছে, আল্লাহ না ডাইরেক্ট ইয়া করে না, আল্লাহ সিস্টেমে ধরে যেন বাস্তবতায় মিলতে পারে। তা আমরা কেউ ছেলের বাবা, কেউ মেয়ের বাবা। তা আমাদের সন্তান যখন বড় হয়, বাবা কি জিনিস এটা বাবা না হইলে বোঝা যায় না। আমরা আগে মনে করতাম বাবা মানে গরম মানুষ, বাবা মানে শাসন করে, বাবা মানে মারে, বাবা মানে যিনি আদর করতে পারে না। তখন ওই মা যত্ন করে শাড়ির আঁচলে আদর করে, আর বাবার রক্তরে কি করে পানি করে, কিন্তু শাসন করার সময় বাবার চোখ তাকে কি লাল, চেহারা তাকে ভয়ঙ্কর। সেজন্য আমরা ছোট থেকে যখন বড় হই তখন বাবা মানে একটা আকৃতি আমাদের সামনে আসে, যিনি চোখ লাল করে, যিনি পড়া না পারলে মারে, যিনি না খাইলে শাসন করে, এটার নাম কি চলে আসে বাবা। কিন্তু যখন নিজে সন্তানের বাবা হয়ে তখন বুঝতে পারি উপরে যে রং এটার নাম বাবা নয়, ওই সন্তানের জন্য যিনি রক্তকে পানি করে দেয় এটার নাম বাবা। কথা ঠিক না? তো এখন ছোট বাচ্চা যখন হয়, জন্মের পর তার কোনো চাহিদা থাকে না। তার চাহিদা কি? সে পেশাব করবে, পায়খানা করবে, এটা পরিষ্কার করতে হবে, তার খিদে লাগলে মা কি করবে? দুধ পান করাবে। এই ছাড়া আর কোনো চাহিদা নাই। সে যে দুধ পান করবে এটা কাউকে